হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো আমাদের সাকিব খানের নতুন ছবি রকস্টারের নতুন পোস্টার নিয়ে। আজকেই এই পোস্টারটা ড্রপ করা হয়েছে সকালের দিকেই আর কি। তো আমরা এই পোস্টারটা নিয়ে কথা বলবো। একটা কথা আগে বলে দিই, সেটা হচ্ছে যে এই ছবিটা আর 4-5 দিন বাকি মুক্তি পেতে যাচ্ছে, রিলিজ হচ্ছে ঈদুল আজহাতে, তোমরা প্রত্যেকেই জানো। বাট অনেস্টলি বলতে গেলে প্রমোশন কিন্তু খুব একটা ভালো হলো না। শুরুর দিকে বেশ ভালোই একটা প্রমোশন হচ্ছিল, সেটা আমরা দেখতে পাচ্ছিলাম। বাট একদম শেষের দিকে এসে, শেষ মুহূর্তে এসে ঝুলিয়ে দিল। মানে এটা আশা করিনি। চেয়েছিলাম একটু ভালো প্রমোশনটা হবে, ঠিক আছে। মেন যে এলিমেন্টস গুলো, যেমন ধরো গান বা ট্রেলার, সেগুলো এখনো পর্যন্ত পেলাম না। টিজার 1, টিজার 2 পেয়েছি, টিজার 2 একটু ডিলেতে এসছে, ঠিক আছে। বাট আলটিমেটলি সেগুলো প্রপার টাইমে দরকার ছিল, মানে এটা পারফেক্ট টাইমে দরকার ছিল, ঠিক আছে। জানি না এবার ট্রেলার রিলিজ করবে কি না। এবং গান, এখনো এই ছবির মধ্যে অনেক গান রয়েছে, সেগুলো কবে মুক্তি পাবে। আমাকে উড়িয়ে দাও, এই গানটা আগে রিলিজ করা উচিত ছিল। তবে আমার যেটা মনে হয় যে ছবি রিলিজের পরেই আমরা কিন্তু পাবো এই সমস্ত কন্টেন্ট, ঠিক আছে। বাট তখন এসে আর লাভ হবে না। যাই হোক, ফাইনালি আরো একটা নতুন পোস্টার আমরা পেলাম। অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত রকস্টারের অনেকগুলো পোস্টারই রিলিজ করা হয়েছে। একটা রোমান্টিক পোস্টার ছিল, তার মধ্যে আমাদের সাবিলা নূর এবং সাকিব খানের। অ্যাকচুয়ালি আগের পোস্টারগুলো আমার খুব একটা ভালো লাগেনি, মোটামুটি লেগেছিল সব কটা পোস্টারই। বাট এই পোস্টারটা হচ্ছে একটা পারফেক্ট পোস্টার। এইটাকে অ্যাকচুয়ালি অনেক আগেই রিলিজ করা উচিত ছিল। এটা মনে হচ্ছে একটা পোস্টারের মতো পোস্টার হয়েছে, ঠিক আছে। ভালো মেকিং হয়েছে, ভালো মানের পোস্টার হয়েছে। আগের পোস্টারগুলো খুব ক্যাচি ছিল না। এটা ভালো লাগছে। এবং এই যে সিনটা বা দৃশ্যটা আমরা পোস্টারটার মধ্যে দেখতে পাচ্ছি, যে সাকিব খান গাড়ির মধ্যে শুয়ে রয়েছেন, হাতে তার গিটার, এবং একটা ফুল অফ সোয়াগ মুডে রয়েছে সাকিব খান। এবং যেরকম রকস্টারের ভূমিকায় তার চরিত্রটা রয়েছে, যে স্টাইলটা রয়েছে, চুল বাঁধার স্টাইলটা, সাকিব খানকে বেশ ভালোই মানিয়েছে এরকম একটা লুকে। মানে এটা সত্যি একটা, মানে অবাক করার সারপ্রাইজ, আমাদেরকে সারপ্রাইজ করেছে যে সাকিব খান এরকম লুকে আমাদেরকে ধরা দেবেন এই প্রথমবার রকস্টারের চরিত্রে। এটা আমাদের কাছে প্রথমত সারপ্রাইজ ছিল। তারপরে এই যে গেট আপটা তাকে দেওয়া হয়েছে, এটাও মানিয়ে গেছে, এটাও বেশ ভালো লাগছে। তার পারফরমেন্স দেখার মতো হবে, এটার জন্যই আমরা ওয়েট করে আছি। তো ভালোই মানাচ্ছে পোস্টারটার মধ্যে তার লুক যেরকম দেওয়া হয়েছে। এবং গাড়ির উপরে তিনি শুয়ে রয়েছেন, এবং গাড়িটা তোমরা দেখো, তোবড়ানো একটা গাড়ি রয়েছে। আমরা একটা সিন দেখেছিলাম অ্যানিমেটেড টিজারে, তোমাদের হয়তো মনে আছে, যে সাকিব খানের যে চরিত্রটা উপর থেকে পড়লো এবং গাড়ির মধ্যে ধপাস করে পড়ছে, ওই যে গাড়িটা তুবড়ে গেল আর কি, সেটাকেই আর কি নিয়ে মেকিংটা করা হয়েছে। এই পোস্টারটা আমার মনে হয় দর্শকের ভালো লাগবে, তাদেরকে আকর্ষিত করবে আর কি, ঠিক আছে। বাট আমার পার্সোনালি মনে হয়, এবং এটা আমার ওপিনিয়ন থাকবে, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই জানি রকস্টার ছবিতে 3জন নায়িকা রয়েছেন। সাবিলা নূর রয়েছেন, তানজা মিথিলা রয়েছেন, সুনিধি নায়ক রয়েছেন। তাদেরকে নিয়ে একটা পোস্টার মেকিং করা যেতে পারে, সেটা আরো ইন্টারেস্টিং হতো। তবে যাই হোক, হতে পারে এটাও আসবে, তবে কবে আসে সেটাই হচ্ছে দেখার। বেশি দিন বাকি নেই। এই পোস্টারের জায়গায় যদি ট্রেলারটা মুক্তি দেওয়া হতো, তাহলে খুশি হতাম। যাই হোক, আমার মনে হচ্ছে যে আজকে সন্ধ্যের দিকে হয়তো কোনো গান আসতে পারে রকস্টারে, ঠিক আছে, বা অন্য কোনো আপডেটও আসতে পারে। দেখা যাক সেটা কি হয়। তোমাদের এই পোস্টারটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড করার জন্য। থ্যাংক ইউ।